Salam TV, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলে মেয়েদেরকে গান বাজনা থেকে দূরে রাখা আপনার উপরে ফরজ, না হয় আপনি দায়ুস। আর দায়ুস যদি প্রথম কাতারেও নামাজ পড়েন, দায়ুস যদি ইমামতিও করেন, তাও দায়ুস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস যদি আপনার মসজিদের ইমাম সাহেবও হয়, খতিব সাহেব হয়, খতিব সাহেবও জান্নাতে যাবে না। যত বড় আল্লাহর ওলি হোক আর বুজুর্গ হোক, তিনি যদি দায়ুস হন, দায়ুস জান্নাতে যাবে না। তা আপনি ছেলে মেয়েরে গান বাজনার জন্য উন্নত মানের মোবাইল কিনে দিলেন, আপনি জাহান্নাম কিনে নিলেন, জাহান্নামে যাওয়ার রাস্তাটা সুগম করে নিলেন, এবং দুনিয়াও বরবাদ করবেন, ওই সন্তানের আখেরাতও বরবাদ করবেন। এবং এটা শুধু আখেরাত বরবাদ হওয়ার রাস্তা না, দুনিয়া বরবাদ হওয়ারও রাস্তা। বর্তমানে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া বিভিন্ন ক্ষেত্রে যে আপনার ধ্বংস হয়ে যাচ্ছে, এই ধ্বংসের পিছনে বড় একটি কারণ এই গান বাজনা। আল্লাহ পাক এর জন্য বলছেন বেগাইরি ইলমিন, এই আয়াতের মধ্যে আছে বেগাইরি ইলমিন, মানে এলেম বিহীন। মুফাসসিরিন ইকরাম বলেন এলেম বিহীনের দুই ব্যাখ্যা। একটা হলো যখন ওই লোক গান বাজনার সামগ্রী কিনতেছে, এটার সুফল কুফল সম্পর্কে তার জ্ঞান নাই। সেই জানে না যে আমি যে এই কম্পিউটার, এই ল্যাপটপ, এই মোবাইল কিনে দিচ্ছি ছেলে মেয়ের হাতে, এইটা তাকে ছেলে মেয়েরে কোন পর্যায়ে নিয়ে যাবে, দুনিয়াও বরবাদ করবে, আখিরাতও বরবাদ করবে, এই নলেজ তার মধ্যে নাই। এটাকে আল্লাহ বলছেন বেগাইরে ইলমিন। আরেকটা হলো লিউদিল্লা আন সাবিলিল্লাহ, এটা যে আল্লাহর রাস্তা থেকে তাকে গোমরা করে দিবে, এই ইলম তার কাছে নাই। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, আল্লাহ পাক বলছেন এই গান বাজনা লাহওয়াল হাদিস যারা কিনবে, তাদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত, কোরআনের আওয়াজ ঠাট্টা বিদ্রুপের মতো উপহাসের জিনিস মনে হবে। বুঝতে পারছেন? এটা একটার সাথে একটা সম্পর্ক আছে। লাহওয়াল হাদিস যারা গান বাজনা শুনতে অভ্যস্ত, তাদের কাছে কোরআনের আওয়াজটা, কোরআনের দাওয়াতটা হুজুয়া, উপহাসের জিনিস মনে হবে, ঠাট্টা বিদ্রুপের জিনিস মনে হবে। আল্লাহ পাক বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য আছে কি? আযাবে মুহিন, লাঞ্ছনাকর আযাব।